প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে বারবার করে বলছি, যখনই আমাদের দেখেছি আমরা গণভবনের আমাদের স্বৈরাচারের পতন হয়েছে, তখন থেকে আমরা বারবার করে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে এই যে ধ্বংসযজ্ঞ, এই যে আগুন দেওয়া, দেখুন আমরা এই রাষ্ট্রটা গত 16 বছর 17 বছর ধরে আমাদের যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সম্পদ লুণ্ঠন করা, তারপর হচ্ছে ধর্মীয় উপাসনালয়গুলো যেগুলো রয়েছে, সেই ধর্মীয় উপাসনালয়গুলোকে হচ্ছে রক্ষা করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা, সেটি হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা কি চেয়েছি? আমরা নির্যাতনের পরিবর্তন চেয়েছি, নির্যাতকের পরিবর্তন কিন্তু চাইনি। সুতরাং আমাদের নির্যাতকেরও পরিবর্তন হতে হবে, নির্যাতনেরও পরিবর্তন হতে হবে। এখন এই রাষ্ট্রটা যখন আমাদেরকে আবার চালাতে হবে, আমাদের ছাত্র জনতাকে যখন আবার চালাতে হবে, এখন এই রাষ্ট্রের যে সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলো হচ্ছে আমাদের সম্পদ, এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের সম্পদ। এই সম্পদগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। দেখুন, নির্যাতকের পরিবর্তন হয়েছে, কিন্তু নির্যাতনটা যদি থেকে যায়, আমরা নির্যাতকের পরিবর্তন হলো, আবার নির্যাতন থেকে গেল, নতুন কোনো নির্যাতক আসলো, সেটি কিন্তু আমাদের জন্য সমস্যা বয়ে আনবে। এই যেই ক্ষতিগুলো হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদের যে ক্ষতিগুলো হচ্ছে, আন্তঃসম্পর্কের যেই অবনতি ঘটছে, এখন আমরা চেয়েছি যে বৈষম্য একটা হীন বাংলাদেশ। এখন বৈষম্য বারবার আমরা একটা জিনিস চেয়েছি, দেখো এগুলোকে যদি বিনষ্ট করা হয়, সেগুলোকে সংস্কার করার জন্য আপনার আমার ট্যাক্সের টাকা দিয়েই হচ্ছে কিন্তু সংস্কার করতে হবে।